আমারে দিছে বাগুনের পাল্লা আমরা সবাই বলে নাল্লাল্লা বাড়ি এলা কিছু সাদার ব্যবস্থা করে দিতে বলবো বাগুন খাইলি গুয়া খাই যায় বাগুন খাইলি গুয়া খাই যায় গতর খাই যায় সমানে আর যাবো না বাগুন তা মুলার খাই জানি ও মারতাছি আর কইছে না বাগুন বলে কি আমার বাবার পাছা দিয়া দিব এইটাও মারতাছি খাও জানি চুলকানি রাগের জীবন কয় আঙ্গুলের চিপা চাপা এমন খাও জানি চুলকানি এই চুকালের বা আসসালামু আলাইকুম সবাই দর্দু সহকারে বসেন যারা অতি কষ্ট করে আমাদের বাড়িতে আইছেন তাদের প্রতি রইল ভালোবাসা আমার পক্ষে দেখতেছেন এইদিকে সোনা দেওয়ান আর এই পাশে আছে কালাচান সরকার তো যাই হোক শিল্পী পাইছি মনের মতো মিউজিক স্টাফ পাইছি মনের মতো দর্শকও পাইছি মনের মতো আমার জীবন ধন্য বড় না এই অনুষ্ঠানটা করছে আমার দাদা তো দাদা তো মইরা গেছে এখন দাদার অনুষ্ঠান আমরা নাতিপুতি ধরে রাখছি গতবার শিল্পী আনছিলাম খুব জুত এসেছিল এইবার একবারে মনে করেন সিজন শুরু হওয়ার আগে থেকে শিল্পী বায়না দিয়ে আমার তো আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন কে হই হল্লা করবেন না আরে যে বাদামালা বাইরে যা বাদাম বেচো বাইরে যাও ভিতরে আয় না গেন্দম করে না আর পানালয় আমি মহিলা কোন দিকে হরো পানালা মালালে ফাঁকে যাই কে যাই হোক এই যে আমার বড় ভাইরা ছোট ভাইরা শ্রেণীর ভাইরা যারা আছেন বাবুনের কাছ থেকে তো হইরা দাঁড়ান অনেক মহিলাকে জায়গা একটু হইরা দাঁড়ান দয়া কইরা অনেক গেন্দাম করেন না মহিলাকে সুন্দর করে গান শুনবা না হরে এটা ওষুধ আছে কই দেন কোনো গেন্দাম করার চেষ্টা করেন না সিভিল বাসে প্রশাসন আছে গেন্দাম করলে কল পার পাবাই না ঠিক আছে অনুষ্ঠান বানাইলে আবার দান বছর শেষে একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠান করে হে বুঝে যে অনুষ্ঠানে কত ধার ঠিক আছে তো যাই হোক এই পাশে সোনা দেওয়ান এই পাশে কালাচান বাউল তো আজকের পালা গান আমার দাদা যে পালা গান জীবন ভরা করছে আজকে হেই পালাই হবো হয়তো আপনারা মনে মনে কবাইন এই পালা তো জীবন ভরা শুনছি ভুললেও আজকে ব্যতিক্রম হবে কারণ বয়স শিল্পী আর কম বয়সের শিল্পী তবু যাই হোক আজকের পালা গান বেগুন এবং মূলা এবং বেগুনের পালা গান এই যে এই পাশে আমার ভাই আছে ভাই দুই চারটা কথা আমরা দুইটা ভাই অনুষ্ঠান করি যদি আমাকে কথায় বার্তায় আপ্যায়নে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন আর যারা দূরে থেকে আইছেন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ খাবার আপনারা ভিতর বাড়ি যায় খাই আইবেন টিকেট দিয়ে ভাই দুই চারটা কথা সম্মানিত অতিথি আসলে আমরা দুইটা ভাই আপনারা তো জানেন আমার দাদা হে ছোটকালে থেকে আওরা খাওয়া গান কইরা গেছে মরার সময় কইয়া গেছে তোরা দুই ভাই যতদিন বাইসা থাকবি কোনো পালা দিস না আনকমন পালা দিবি আমার বড় ভাই যেহেতু উপস্থাপন কইরা হালাইছে আলু আর বেগুনের পালা না মূলার বেগুন আমার এই যে এই বয়তি ভাইটা সোনা ভাইটা দেখা যায় বাট্টু খাড়া এরে দিলাম হইলি বেগুনের পালা আর ওই যে চাচা হাসান চাচা হে বিগত 50 বছর ধরে গান গায় কিন্তু কোন স্টেজে গায় না আঙ্গ ভাই হাতে ভাই দইরা কইলে যে একটা সরতরে গাওয়া তো সম্মানিত অতিথি আমাকে বাবার দেখাতে না আমার দাদার জন্য দোয়া করবে অনুষ্ঠান অবশ্যই ভালো হবে ওই সালা ভাই তুই পিতা কই তুই সব খারাপ করলে আমারই কথা না ভাই আমার দাদার কথা মনে হয়ে গেছে ভাই গান না গান যতটুকু গান গামনি কোনো সমস্যা নাই গানে কোনো বেশ কম পাবেন না আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা যাই হোক আমারে দিছে বাগুনের পাল্লা আমরা সবাই বলে নাল্লাল্লা বাড়ি এলা কিছু সাদার ব্যবস্থা করে দিতে বলবো গাহানের কি আছে গাহানের বুড়ি বাড়ি সাইতে বসে গাহানের পাইছে নাকি বাগুনের পাল্লা দিছে আমাইরে বাগুনে যে কি উপকার আছে এরা তো আপনি জানেন না মুলালাই কোন বাগুনের খবর জানে না আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কাম না আদা লয়া ওই আদার নিয়ে থাকবা অন্য কিছু থাকে না যাই হোক আমারে বাগুনের পাল্লা দিছে বাগুনে কি উপকার বাগুনে পুষ্টি আছে বাগুনে ভিটামিন আছে বাগুনে অনেক কিছু আছে বুঝছো বাগুন খাইলি পারে বাগুন শরীরে ভালো থাকে বাগুনের মধ্যে টলটলা থাকে যাই বাগুনের একটা গান খাইয়া দেখি কি ভালো লাগে গান করবেন আমরা খাবো গান নিয়ে যাবো বেঁচে বুঝলেন না অগনলিতে আর যাবো না বাগুন তুলিতে অগনলিতে আর যাবো না বাগুন তুলিতে
বাগুন খাইয়ে নিয়ে খালি এইভাবে খাইছে একদম এক বাগ খাই জ্বালা কি করছে জানেন ভাই? এক খাই জ্বালায় বাগুন বটা তো রাইতে ভাত খাইছে, আবার সকালে খাইছে তরকারি, গেছে চাল কিনবা নিয়ে চাইলের দোকানে যাই না চাইল আলাদা জিগাইতেছে, এই চাইল আলা ভাই চাইলে যে মধ্যে নাল রাখ কত করে বলছেন খাইছে দেখে যদি কাপড় তুলে আলাইছে কথা নি দোকানদারে কইতাছে ভাই আপনার কাপড়টা নামাইয়া খাইজান বন্ধ করে চাইলের দাম হইস করে। ভাই 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 উড়াউড়ি করেন না, উড়াউড়ি করেন না, হে মিস্টেক করছে। আর কত লে জানেন? আমি তো ঠিকই কইতেছি। বাগুনের যে উপকারিতা ওইটা কোন লাগবে, আমরা খাই যায় চুন খায়, এটা তো কইলে আপনি বয়াতি তলে পড়ে যাবেন কে? ভাই 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 দেন না ভাই হনে লরেন ধৈর্য সাগর শুনেন, আমি যেটা কাহিনীটা কইলাম এই কাহিনীটা এই বইতে বছর করে উড়ে নেই, এই কাহিনীটাই কব। আর যদি কোনো গভীর খবর থাকে বাগুনের সেইটা কবেন। আর আপনি যেটা করেন মুলা খাইলি পারে 5 দিন ধরে না। আরে মুলা কেউ খায় নাকি? হ্যাঁ মুলা এখন বাজারে গাড়ে ফালা দিব, মুলা খাইয়া 5 দিলি পারে খেতা তলে ওই মানুষ কোন দিনও থাকার না। আর বাগুন বেখানে খাওয়ান যায়, এটা খাওয়ার তরকারি। এই বয়াতি কাশীনগর গাহার গাবার গেছিল এই মুলা বয়াতি, হাই রে হাই পিছনে যদি দোহারিয়া চাল দেড়ি বাদ্যবন্ধ লালা দৌলালা হামিনালা সব পাতের কারণে আর কাহানি হইতো কাহানি পাত দিলি বারে মনে কয় আগুন ভাইয়া বেয়ে যাবে নদীতে পানি যায় ওইরকম ভাবে যায় পাওয়ার তাই নাকি। আর বাগুনে কিন্তু পাত গন্ধ বনা যাবে না বুঝছেন? বাগুনের বালা আর মুলার বালা, মুলার আজকে মুলা পাছাটা দিয়ে কি মনে করছে আমায় বাসাইলি রে আমায় বাইলি রে অতুল দরিয়ার বুঝি ফুল নাই রে আমায় বাসাইলি রে আমায় বাইলি রে অতুল দরিয়ার বুঝি ফুল মুলালার গান কাছে গান শুনেন, কারণ পাদুনা গান গাইতে পারেন দু একটা, কারণ আমি আবার পাদুনা গান গাই, আমি এলাম বাগুনালা খাইজে না গান গাই, এটার আমার নাম হলো খাইজে না গান। প্রশ্ন দিলেন না ও সরি ভাই ভুল হয়ে গেছে, কারণ রাত দেখতে মনে করেন যে আপনার মনে থাকবার চাই না ভালোভাবে। দেখে মুলালার কাছে আমার প্রশ্ন, আপনার মুলা খাইয়া জায়গায় জায়গায় গেলে পারে মানুষ দেখ পারবার না কিসের, এইটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। কারণ মুলা খাইয়া যে নেই পাত দেয় হে নেই মানুষ দূরি দূরি সেই করে, এই মুলার পাতের এত গন্ধ এত পাওয়ার কিছু নেই, এটা আপনার কাছে প্রশ্ন রইল। এটা আমি উত্তর চাই আপনার। বাগনের গান নিয়ে সন্তুষ্ট 100 টাকা পুরস্কার দিলাম শিল্পী। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম ময়নাল পাগলা। ময়নাল পাগলা না? কাশিয়ালা ময়নাল পাগলা। জায়গা ময়নাল পাগলা আমার এই বাগুনের গান নিয়ে 100 টাকা পুরস্কারিত করেছে, ধন্যবাদ। বসেন সরকার মাইকে লাগো ডান্ডার উসামানো কত ভাই কানি নাই বয়াতি সবাই খেলা নাই নি ভাই বাইরে তুমি টাকি করে করি দাদার অনুষ্ঠান তা করলি চলে না করলি চলে দেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। তো আজকে আমি একটি আসরে এসে পড়েছি, আসলে কি আর বলবো, যার বাবার সাথে জীবন ভরে পালা করে আসলাম, আজকে তার সাথে আমার পালা দিয়েছে। কথার মধ্যে মুলার গন্ধ আহে। এতদিন যার বাবার নাকি আমি গান বাজনা করেছি, আজকে তারই সন্তান আমারে প্রশ্ন করে, বাবা
মুলা খাইনি পাত দিলি হারা এত গন্ধ করে কে? এই বেটা এই বেটা তুই আমার সিরস এই বন্ধ করে তোর বাসা লোকে কাকে যাবি এই বাড়ি লাগরা আপনি কার সাথে ভালো হলাই জানো তোর গান কোন গান বল এই তোর সাথে কি গান গামু আমি কালাচান সরকার আমার মেয়ে তোর নকে যথেষ্ট আমার মেয়ে যদি তোর নকে যথেষ্ট হয় আমি ওর সাথে গান গাবো কে কেদে আউটসেন ওর সাথে গান গাইতে আমার ঘৃণা করতেছে এই বাসরে আমি গান গাই না আবার কি কর মুলালা শিবে তো গান নিয়ে করতেছে অসম্ভব দেখ মেয়ে দিয়ে গান গাইতেছে মেয়ে গাবো বাপেও গাবো সমস্যা নাই এদি নাও না সানা তো গান দে আসলে পারবো না হেডা দেখে আসসালামু আলাইকুম সবাইকে। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, আমি তার একমাত্র মেয়ে। এই কম দামি শিল্পী আমার বাবার লগে টক্কর দেয়। তা কথা হইছে কি মুলার বাইগুনের, তাই না? আজকে মুলার খাই জানিও মারতাছি আর কইছে না বাগুন বলে কি আমার বাবার পাছা দিয়া দিব সেইটাও মারতাছি। উনি বলে কি তুমি হইছে আদার ব্যাপারী, আদার চিন্তা করো, জাহাজের খবর নিও না। এই দুফার করো দুফার, তুই দেখছস কয়দিন আগে যে 450 টাকা কেজি গেছে আদা। জাহাজে করে নিতে যায় জাহাজ ডুইবা পড়ছে। ফকিরনি ওই যে ফুটপাতে জামা কাপড় বেচে না 22 চালন 20 টাকা, যেইটা নেবেন 20 টাকা, কালারে কালারে 20 টাকা। তুমি হালা বাইগুন সব জায়গায় 12 মাস পাওয়া যায়। আমার বাপের রে মুলারে পাইতে গেলে বছর অপেক্ষা করা লাগে। বন্ধ করে বন্ধ তো করবই, শুনেন মানুষে কয় না তোমারে হাতে মারমু না বাতে মারমু না দাঁতে মারমু। জাল লাগা আমার রাগ হইব আর চটকনা দিমু না, ঠাস করে একটা পাদ মেরায় পড়মু। একবারে শেষ তারপরে কি কইছে মানুষে মলম বেচে দেখেন কি খাও জানি চুলকানি রানের চিপাই আঙ্গুলের চিপাই চাপাই আঙুল খাও জানি চুলকানি। এই আমরা মারে কি থামাবে হ্যাঁ সে ফালতু ধরে খাই যাই বুঝে বেকান কিছু করতেছে খাও জানি চুলকানি রানের চিপাই কানের চিপাই আঙ্গুলের চিপাই চাপাই হাওলে সাদের খাও জানি হাইরে মজার খাও জানি সাইডটা কামলা লয়ে খাও যাই। আমাকে বাড়িতে এক ঘটনা ঘটছে, আমার এক স্বাস্থ্য ভাবি আছে, হ্যাঁ তো মনে করেন অ্যালার্জি খাইছে বাইগুন বলতা, ইস সাত করে 2 প্লেট ভাত খাইছে, খাইয়া যা চুলকানি শুরু করছে। চুলকাইতে নতুন জামা কাপড় ফাড়া ফাড়া করে লাইছে, সংসারে লাগছে আগুন, সারাসারি পর্যন্ত হয়ে গেছে গাই খাও জানি লেগে জামা কাপড় ছিঁড়ার লাগা জামাইয়ে তালাক দিয়ে দিছে। বউরে তো দিছে, বউর মারে সহ দিছে। তুমি বাগুনের বড়াই দেখাও আমার বাপের লগে, মুলার লগে বাগুনের টক্কর দিতে পারবো? তুমি এই কালা বেগুন লই আমার বাপের লগে টক্কর দিতে আইছো? আরে কালা বেগুন তো জমনমের কালা, আর সাদা সারা জীবনই সাদা। বাবেও গেল বাগুনও গেল এই কেদি আসলে এটা তো ব্যতিক্রম ধর্মী একটা গান, বুঝছেন কি সব কথাই সব জায়গায় খাওয়া যায় না। আমরা গান গান ঠিক আছে, আচ্ছা যে প্রশ্নগুলো করছিল উত্তরগুলো দিয়ে দিছি, আশা করি জায়গা মতো বিন্দা পড়ছে। তোমার বাপে পারবো না তুমি তুমি খারাপ আরে বেটা আমি পারি তোর নকে টক্কর দেব মেয়েই যথেষ্ট আমার বাপে বলে পারবো না, আমার বাপে পারে কি না পারে তার মাইয়া খাড়াইয়াই দেখাই দিছে। ঠিক আছে বসো এখন আমার বাপে দুইটা গান গায়ে জাগ গায়ে কম দামি স্টেজের মতো কম দামি লুপের লাগা গান গায়ে এই যে শোনো তোমার না গাই মুলা মুলা গন্ধ করছে বহছে না আচ্ছা বললাম আমার বাপে দুইটা জারি দিয়ে নাইমা যাক। মুলা নিয়ে বাবা করেছে আমরা বিচ্ছাদ গান বুঝছি, আমরা পালা বুঝছি, আমরা বিচ্ছাদে গান গা। আহাই কি আর গান গামু আপনি গান গায় আর না এই বাগুনের খাই জানিতে পাছাও খাই যায় সামনেও খাই যায় কি আর করি নষ্ট একটা শিল্পী নকে যে গান গাবার নইছে আজকে আহা জামার বান্ধব কে হো নাই নাই রে দয়াল গুরু বিহনে আহা জামার বান্ধব কে হো নাই নাই রে দয়াল গুরু বিহনে উবু ডুবু তরি কেমনে দিব পারি উবু ডুবু পারি হাইলে
সম্মানিত উপস্থিতি, বিগত 15 বছর যাবত আমরা দুই ভাই গান বাজনা করি, এইরকম গান জীবনে শুনি নাই। এই বয়াতির গান শুনে সন্তুষ্ট হয়ে আমার বড় ভাই রাজু তাকে 500 টাকা দিয়েছে। আর দরদিরে আসলে কি মঙ্গল হর থেকে রিবাদ নামের বলা 600 টাকা এই গানে পুরস্কার দিছে। মঙ্গলবার থেকে রিফাত ওনাকে আরো 600 টাকা উপহার দিয়েছেন। তবে বয়াতি সাহেব আপনি উঠেন। এই যে দেখেন কতজনের মাও নাই, বাপ নাই, ঘরের বউ নাই, তাগদের দুঃখ আমরা পিচ্ছাত নিয়ে গান গাওয়ান। আজকে এনে আমার বউ থাকছে, সেই বউটা আজকে আমার নাই। বউ হারানোর সব মামির কথা করতে রে ভাই মামি এনে আমার দাদা বয়ে থাকছে, এনে আমরা দুইটা ভাই বয়ে রয়েছি। এই দুঃখগুলা বলার মতো জায়গা না। দুঃখ করার কিছু নাই, কারণ যারা চইলা যাবার হারে তো গেছেই গে, কারণ মনে নেই দুঃখ করার কোনো কিছু নেই, তাকে নিয়ে দোয়া করবো। কাঁদেন না ভাই, কাঁদেন না, কাঁদেন না। আপনারা একটু সুমার দেন। যাই হোক, আমার প্রতিপক্ষ শিল্পী হে মুলা বয়াতি মুলার গান গায়ে গেছে, আমি বললাম বাগুন বয়াতি বাগুনের গান গায়ে গেছি। যাই হোক দর্শক মন্ডলী, আমার বাগুনের পালা হ্যাঁ চইলা গেছে, মুলার পালা সেটাও চইলা গেছে, মানে দৌড়াই পালা শেষ হয়ে গেছে। এখন বিচ্ছেদের পালা, এখন একটুকা বিচ্ছেদ গান গামু, আপনারা ধৈর্য সহকারে শুই না, তার মধ্যে যার মতো তোমারও কাছে আমরা খিচুড়ি রান্ধা গেছে, ওরা নিয়ে যাবেন, খিচুড়ি ছাড়া করতে পারেন না, বুঝছেন? এই মাইকের ফোড়াটা ঠিক করে দোষে গই বাঘরে গেল ও এটা তো খুইলে হেলাইছি যাই ছাগল বিয়াইতেছে তাই নাই গানটা শেষ করে নেবে হ্যালো দর্শক সম্মানিত দর্শক, আসলে এই যে বয়াতির বয়সে যাই হোক ভাই আমার বই দুইটা ছাগল বলতো তো ওই একটা ছাগল বিয়া বানিয়ে ওই বাচ্চাটার মাথা বাইর করছে দেখে না বাচ্চাটা আজকের মতো সমাপ্তি বাউলের সমস্যা হয়েছে আপনি জানগা এই ক্যামেরা সবাই একটা হইছে আরেকটা অর্ধেক হয়ে ছাগল মইরা গেছে নো যন্ত্রণা ভাইরা আপনারা ভালো থাকবেন আমার ছাগলটা দেখে কি অবস্থা ভাই ভাই 15 বছর ধরে আমার দাদা কইরা গেছে এই গাঞ্জামের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়, এখানেই আমাদের অনুষ্ঠান শেষ।